जब तक समोसे में है आलू बिहार में है लालू সেই কবেকার স্লোগান। কিন্তু সেই দোর্দণ্ড প্রতাপ লালু প্রসাদের বয়স বেড়েছে। কি হবে তাহলে? হবে নয়, হচ্ছে। ছেলে তেজস্বীকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে দলকে প্রস্তুত হতে বলেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। দলের রাজ্য পরিষদের বৈঠকে দলীয় স্তরে লালুর প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হলেও মহাগঠবন্ধনে তা অনুমোদন করে আনুষ্ঠানিক ঘোষণা হবে। এছাড়াও নীতিশ কুমারকেও নিশানা করেন লালু প্রসাদ। সরাসরি বলেছেন নীতিশ কুমারের দল জেডিইউকে আরএসএস দখল করে নিয়েছে। বার্ধক্যজনিত কারণে অসুস্থ লালু প্রসাদ আরজেডি সাংগঠনিক সভার ইদানিং হাজির থাকতে পারেন না। বৃহস্পতিবার পাটনায় দলের সাংগঠনিক নির্বাচনে স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে সভায় উপস্থিত হয়ে পুত্র তেজস্বীকে মুখ্যমন্ত্রী করার কথা দলীয় প্রতিনিধিদের জানিয়ে দেন লালু প্রসাদ। তিনি বলেন, বিহারে মুখ্যমন্ত্রী হওয়া উচিত তেজস্বী যাদবের। নীতিশ কুমারের রাজনৈতিক গুরু কর্পূরী ঠাকুরের মন্ত্রিসভার পতন ঘটিয়েছিল আরএসএস। সেই আরএসএস এর রাজনৈতিক দল বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন নীতিশ। শরদ যাদব যে জেডিইউ প্রতিষ্ঠা করেছিলেন তার অবর্তমানে সেটাই এখন নীতিশের সৌজন্যে হাইজ্যাক করেছে আরএসএস। আগামী নভেম্বরে বিহারের 243 আসনের বিধানসভা নির্বাচন। তার প্রেক্ষিতে আরজেডির অন্দরে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেশ কিছুদিন যাবৎ তেজস্বীর নাম ঘোষণার দাবি উঠতে শুরু করেছিল। শারীরিক অসুস্থতার জন্য ক্ষীণ কণ্ঠে খুবই সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট বক্তব্যে সংগঠনের নেতা কর্মীদের ইচ্ছেকেই ভাষা দিলেন জেডিইউ সুপ্রিমো। একই সঙ্গে এনডিএ তথা সংঘ বিরোধিতার সুর চড়িয়ে দিলেন লালু। বিহারের অনগ্রসর শ্রেণীর আইকন স্বরূপ কর্পূরী ঠাকুর 1979 সালে মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের মন্ত্রিসভা থেকে সমর্থন তুলে নিয়েছিল বিজেপির সাবেক সংগঠন জনসংঘ। জাতপাত অধ্যুষিত বিহারের ভোটের ময়দানে প্রায় 4.5 দশকের পুরনো সেই ঘটনার কথা তুলে ধরে জেডিইউ এর অনগ্রসর শ্রেণীর ভোট ব্যাংকে নিশানা করেছেন লালু। ওবিসি ভুক্তদের মন পেতে নরেন্দ্র মোদী সরকার গত বছর কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেয়। বিজেপির হাতে রাখা সেই তাস বস্তুত কেড়ে নিতেই এদিন নীতিশের সঙ্গে মোদীকেও নিশানা করলেন লালু প্রসাদ। কলকাতা টিভি।